মা, ওই শখরে ভালো মতো দোয়া করে দাও, ও যেন ভর্তি পরীক্ষা পাস করে। তুমি আর আমি ছাড়া তো এই বাড়িতে ওরা আর কেউ দেখতেই পারে না। আর বড় ভাবি তোর সাথে কাজে মেয়ের মতো আচরণ করে। করুক, এখন এসে বলার সময় না। ওর মন খারাপ করলে তো ওর পরীক্ষা ভালো হবে না। অসুবিধা নাই, পরীক্ষা যদি ভালো নাও হয় তাহলে গ্রামে চলে যাব। আরে এত পাকনামি করতে বলছে কে তোরা? হ্যাঁ, এত পাকনামি করিস কেন? গ্রামে চলে যাবো, তোর যেন গ্রামে যেতে না হয় ওই ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। আলিফ, তুই না বেশি কথা বলিস। ওর ভাগ্যে যেখানে থাকা লেখা আছে ও সেখানেই থাকবে। কি ব্যাপার আদি? ওই যে অফিস আদালত ছেড়ে দিয়ে এখন এই মেয়েকে নিয়ে পড়ছো না? এখন তো চাকরিটাও হারাবা। বৌমা, তুমি তোমার কাজে যাও। না আম্মা, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের এই বাসাটা না অনেক ছোট, বাইরের লোকের থাকার কোনো অপশন নাই। রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক, ওকে হোস্টেলে থাকতে হবে, আর এইটার খরচ আলিফকে দিতে হবে। আমরা কেউ 1 টাকাও দিতে পারবো না। আরে তোমার কে বলছে টাকা দিতে? হ্যাঁ, সামনের মাসে আমার প্রমোশন হবে, আমি ওর জন্য এক্সট্রা টাকা দিব। এসব কথা বলার সময় এখন না। তুই ওকে নিয়ে যা। দেখছিস কয়টা বাজে? যা, কিন্তু আমি যা বলছি এটা মাথায় রাখো। রেজাল্ট ভালো হোক বা খারাপ, এই বাসায় থাকার জায়গা হবে না। এই, আমি না তোকে বলছি ওর সাথে বাজে তর্কে তুই জড়াবি না। ও বলার কে? আর ওর কথায় কে সংসার চলবে নাকি? এই ঘর আমার, এই সংসার আমার। আমি যা বলবো এই সংসার সেভাবে চলবে। কিন্তু মা, এটা তো হয় না। আব্বা ফিরে আসার পরে দেখবা শেষমেশ ওর এই বাসায় রাখবে না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, এখন যা তো দেরি হয়ে যাচ্ছে। আর মা, তুই কোনো কিছুতে ভয় করিস না, তোর কপালে যা আছে তাই হবে। আর শোন, একদম টেনশন করবি না কোনো কিছুতে। জীবনে কোনো দিন অন্যায় করবি না, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। দোয়া করবেন মা। চল চল চল, দেরি হয়ে যেতেছে। আয়। আহারে বেচারা, এই বাসাতে পড়াশোনার মতো একদমই পরিবেশ নাই, তারপরও সারা রাত জাগে মেয়েটা কি কষ্ট করে পড়ছে। আল্লাহ, তুমি ওর উপরে একটু নজর দিও। এই, তোমার ভাই, মেজো ভাই আলিফ, সে যে তার অফিস আদালত কাজকর্ম সব বাদ দিয়া ওই মেয়েকে নিয়ে পড়ে আছে, তোমার কোনো হুঁশ নাই ওইদিকে? আচ্ছা, তোমার কোনো কাজ কাম নাই? সারাক্ষণ এই আলিফ কি করলো, কোন করলো, ওই মাইয়া কি করলো, তোমার কি এইটাই কাজ? আর কোনো কাজ নাই নাকি? বুঝলাম না কিছু। সমস্যা কি তোমার? আশ্চর্য, ওরা প্রত্যেকটা মানুষ যখন আমারে এসে বিরক্ত করে তখন তোমার এই কথাগুলো কই থাকে যে প্রত্যেকটা আমারে কেন বিরক্ত করতে আসে? আচ্ছা, হইছে কি সেটা বলো তো, এত তেনা পেঁচাও না তো। হইছে কি শুনো, হ্যাঁ, তোমার ভাই ওই শখকে নিয়ে ভর্তি পরীক্ষা দিতে দাওয়াইতে নিতেছে। হ্যাঁ, আম্মার কাছে দেখলাম খুব দোয়া চাইতেছে ওই মেয়ে। তা আমি গিয়ে বললাম যে শোনো, এত দোয়া টোয়া চাওয়ার কিছু নাই, যতই ভালো রেজাল্ট করা যাই করো, আমাদের এই বাসায় এক্সট্রা মানুষ থাকার জায়গা নেই। ও মা, এইটা নিয়ে আম্মা আর তোমার ভাই আমার সাথে রিয়েক্ট করে বসলো। আচ্ছা, একটা মেয়ে যদি পড়াশোনা করতে চায়, করুক, তা তোমার এটা বাধা দেওয়ার দরকার কি? তাই এটা বলে তো রিয়াক্ট করবি। দিন শেষে সে তোমার তো কাজের নাকি? আমি তো বাধা দিতেছি না, আমি শুধু বলছি ওর যাই হোক, ও এই বাড়িতে থাকতে পারবে না, কারণ এই বাড়িতে থাকার কোনো রুম নাই। আচ্ছা, একটা জিনিস আমার বুঝাও তো। ও আমাদের কাজিন হওয়া সত্ত্বেও এই আমাদের বাড়িতে উঠছে, ওর তো অন্য কেউ নাই। এই বাড়িতে না থাকলে সে থাকবে এটা কোথায়? কই রাখবে এই বাড়িতে? এই রুমে? তা আমি চলে যাই আমার বাপের বাড়ি, রাখো তোমার বোনরা আর তোমার ভাইরাই না, এই রুমে রাখো তুমি। আচ্ছা, ঠিক আছে। এখানে রাখা লাগবে না, এই বাড়িতে রাখা লাগবে না। এখানে তো হোস্টেলের অভাব না, যে কোনো একটা হোস্টেলে রাখলেই তো হয় নাকি? এইটাই তো বললাম, এই কথাটাই তোমার মাকে আর তোমার ভাইরে আমি বলছি, তাদের গায়ে তেলে বেগুনে জ্বলে উঠছে আমি কেন এই কথা বলতে গেছি। আমি বললাম যে শখরে তোমরা হোস্টেলে রেখে পড়াশোনা করো, আর সমস্ত খরচ যা লাগে সব আলিফ দিবে, কারণ কে দিবে ওর পড়াশোনা খরচ? আশ্চর্য বিষয়। তুমি এইটা কেমন কথা বললা? আলেপ কি কাজ কাম করে নাকি? ও টাকা পাবে কোত্থেকে? আমাদের কাজে টাকা পয়সা আমাদেরই দিতে হবে। আমাদের মানে? তুমি কোত্থেকে দিবা? তুমি নিজে কিছু করো? এই যে শুরু হয়ে গেল। মানে আব্বাও কয় আমি কি করি, তুমি বলো আমি কি করি। আমি কি বেকার বসে থাকি? সংসারটা কিভাবে চলতেছে? বাবার ব্যাপার মানে দেখাশোনা, ব্যবসা সব তো আমিই করতেছি নাকি?
যাই করতেছো এটা আব্বার ব্যবসা দেখতেছো, তোমার নিজের কিচ্ছু না। হ্যাঁ, ওই কাজিনটা যে টাকা দেওয়ার যে দরদ উতলাইতেছে না তোমার ভিতরে, ওই টাকা দিতে গেলে হয় আব্বার কাছে হাত পাততে হবে, নাহলে 2 দিন পরে আমার কাছে হাত পাততে আসবা। তোমার কাছে কেন হাত পাততে হবে? আচ্ছা, আমি যে চাকরিটা করি বা আমি যে কাজটা করি, এটা যদি অন্য কেউ করতো সেটা একটা স্মার্ট স্যালারি পাইতো, তাই না? আমি তো স্যালারি নিচ্ছি না। শোনো, তোমার টাকা দেওয়ার দরকার নেই। ওর খরচ যা লাগে হয় আব্বা দেখ, আমি দেখ, আলিফ দেখ, দেবে। এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আজকে বন্ধের দিন, মাথাটা ঠান্ডা রাখো, একটু ঘরে শান্তি দাও, ওকে? হ্যাঁ? আর ওই আ তোমার তো সেই গরুর গোশ তো ফ্রিজে রাখাই আছে, কই মাছও রাখা আছে। তো তার কোনো কিছু দরকার নেই। রান্না-বান্না করুক। রান্না নাকি আম্মা করবে? সবই তো আম্মা করবে। আচ্ছা, সালাদ-টালাদ হলেও ভালো হয়। সালাদ আছে নাকি নিয়ে আসবো? আমি জানি না, দেইখা যাও আছে কিনা, না থাকলে নিয়ে আসো বাজার থেকে যাও। আচ্ছা, থাকলে থাকবে, না থাকলে এরকম। আর যেহেতু টাটকা নিয়ে আসি, ধরো টমেটো, তোমার শসা, ধনিয়া পাতা, পুদিনা পাতা। পুদিনা পাতা দিয়ে সালাদ সেই মজা হবে। আর দেখি আমার একটু মরিচ পছন্দটা নিয়ে আসি। তুমি তুমি মাথাটা ঠান্ডা করো, ওর বিষয়ে আমরা পরে বুঝবো না, হ্যাঁ? আজকে শুক্রবার দিন, আরাম-আয়েশের দিন, ভালো খাওয়ার দিন। সালাদ দিয়ে গরুর গোশত খাইতে হবে। আমি সেটার ব্যবস্থা করতেছি। যাবো আর আসবো। ঠিক আছে? এই মানুষ যে কখন তার মন কোন দিকে যায় আমি নিজেও বুঝি না। এই দেখে আমার পক্ষে কথা বলতেছে, এই আবার দেখি মা ভাই একদম কাজিনের উপরে দরদ উতলায় পড়তেছে। আল্লাহই জানে এই বাড়ির মানুষ পাইছেটা কি। প্রত্যেকে পাগল এক একটা। সাবিয়া, জি খালাম্মা। গরুর মাংস বের করছো? খালাম্মা গরুর মাংস তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছ না মানে? শিশি 3 কেজি গরুর মাংস আনছিল, আমি 2 কেজি রান্না করছি, 1 কেজি নিজে হাতে ফ্রিজে রাখছি, সাথে কলিজাও ছিল। যাও ভালো করে খুঁজে বের করো। অনেক খুঁজছি খালাম্মা, পাই নাই। পাও নাই? কি হবে, কই যাবে? কই গেল আমি কেমনে কমু? তুমি ছাড়া তো এই বাড়িতে বাইরের কেউ আসে না। আর যেদিনকে আমি গরুর মাংস রাখছি ফ্রিজে, তুমি কিন্তু আমাকে না বলেই চলে গেছো। আচ্ছা খালাম্মা, আমি বুঝতেছি না, আপনি কি বলতেছেন আমি চুরি করছি? এই মুখে মুখে তর্ক করবে না। তর্ক করা আমি একদম পছন্দ করি না। তোমার খালু চায়না যাওয়ার আগে কই মাছ খেতে চাইছিল, কই মাছে তো ফ্রিজে খুঁজে পাই নাই। আগে কোনোদিন তো এরকম ঝামেলা হয় নাই। তুমি আসার পর থেকেই না এইসব উল্টাপাল্টা হচ্ছে। যাও তাড়াতাড়ি ভালো করে খুঁজে বের করো। খালাম্মা, আপনি কিন্তু আমারে চোর বলতেছেন। এই এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে। কথাটা বোঝার চেষ্টা করো। তোমার আমি চোর বলি নাই। যেহেতু এসব কাজ তুমি নিজে করো, তাই তোমাকে বলছি ভালো করে খুঁজে দেখো। আমি আজকে খুঁজে দেখছি। আরে বাবা, খুঁজে দেখলে তো পাইতে হবে না। আর আজকে ছুটির দিন, যদি গরুর মাংস না রান্না করি নৌরিন চিল্লাচিল্লি করবে। যাও মাংস খুঁজে বের করো। আমি অনেক খুঁজছি, পাই নাই। দেখেন খালাম্মা, ওই আপনি সামনের মাস থেকে লোক দেখেন, আমি আপনার বাসায় কাজ করব না। আরে বাপ রে বাপ, কাজের মানুষদেরও কিচ্ছু বলা যাবে না? বললে একেবারে ছ্যান করে উঠবে। কি আশ্চর্য ব্যাপার স্যাপার। আমি চুরি করি না, তারপরে ও চোর বলতে আসছে আমার। শখ, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, বুঝছস? এখন কথা পরে বলেন তো, আগে একটা রিক্সা ঠিক করেন। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এখানে এতটুকু রাস্তা রিক্সা লাগে? রিক্সা লাগবো না। আর রিক্সাওয়ালা থাকবো না, তখন তো তোরে আমি ওই কথাগুলো বলতে পারবো না। সবার সামনে তো সব কথা বলা যায় না, সমস্যা আছে। এমন কি কথা যা রিক্সাওয়ালার সামনে বা সবার সামনে বলা যায় না? বলেন তো। মানে হয়েছে কি, তোরে কেমনে যে বলি। আচ্ছা থাক, পরে বলবো না। তুই আগে পরীক্ষা দিয়ে আয়, তারপরে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো আর কথা কমু না। একসাথে বসে খাওয়া দাওয়া করবো মানে? না না, বাইরে খাবো না। বাড়িতে ডাল ভাত যেটাই আছে ওটা দিয়েই খাবো। আচ্ছা বাবা, তোর যা ভাল লাগে তুই তাই করিস। হ্যাঁ, আমি কথা দিয়েছি, তোর কলেজ চলে আসছি। যা পরীক্ষা দিয়ে বেরোয় সোজা চায়ের দোকানে আসবে, আমি চায়ের দোকানে আসছি, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার পরে আমরা ডিসাইড করবো না কই বসবো কই খাবো, ওকে? এই, জি ভাবি। ফ্রিজে নাকি মাংস পাওয়া যাইতেছে না, মাংস কই রাখছোস? মাংস পাওয়া যাইতেছে না, সেটা আমি কি করব? আমি কি জানি? মাংস পাওয়া যাইতেছে না, খালাম্মাও একই কথা বলতেছে, আপনিও একই কথা বলতেছেন।
আশ্চর্য, পাওয়া যাইতেছে না। তুই কি জানোস মানে? তুই এই বাড়িতে কাজ করস, তোর কি এটা দায়িত্ব না? আর এই বাড়িতে এই ঘটনা কখনো আগে ঘটে নাই। তুই আসার পরে প্রথম এই বাড়িতে কোনো জিনিস পাওয়া যাইতেছে না, তার মানে তুই চুরি করছস। বাসায় নিয়ে গেছস মাংস, না? তার মানে কি আপনি আমাকে চোর বলতেছেন? হ্যাঁ, তোরই তো চোর বলতেছি আমি। দেখেন, আমার একটা মান সম্মান আছে, আর আমি টিকটক করি, জানেন আমার ফ্রেন্ড ফলোয়ার কত? তুই টিকটক করস না কি করস এগুলো দেখার আমার কোনো সাবজেক্টই না। আর যখন আমাদের বাসায় কাজে ঢুকছস, আমি কিন্তু বলছিলাম এই বাসায় কাজ করতে হইলে কোনো টিকটক ফিকটক করা যাবে না। হ্যাঁ, আমি তো আগেই বলে ঢুকছি, তখন তো আপনার মানা করেন নাই। আমার মানা আমি করছিলাম, তুই শুনস নাই। ঠিক আছে, বাদ দে। তুই টিকটক করস না কি করস ওইটা দেখে আমার লাভ নাই। আমাকে বল, তুই বাসায় ঢুকছস কয়টা আজকে সকালে? 8টার দিকে ঢুকছি। তাইলে তো 100% মাংস তুই চুরি করছস। কারণ 8টার আগে এই বাসায় বাইরের একটা মানুষও ঢুকে নাই। বাইরের মানুষ প্রথম ঢুকছস তুই, তার মানে আমার মাংস কে নিছে? তুই নিছস। আমি কালকে রাত্রে ফ্রিজে দেখছি মাংস আছে, আজকে নাই, তার মানে কি আমার মাংস কই? হ্যাঁ, আমি আসি দেখে আমি চুরি করছি, তার মানে আমি চুরি করছি। আর অন্যান্য লোক থাকে যে বের হয় ঢুকে, ওগুলা লোক না, আমি একাই লোক। আমি 8টার দিকে ঢুকছি, তার মানে আমি চুরি করছি। তুই তো মুখে মুখে অনেক কথা বলতেছস, খুবই বেয়াদব হয়ে গেছস তুই। আমারে বললা তোর চাকরি থেকে আমি ছাড়াইতেছি, দাঁড়া। হ্যাঁ, ফাজিল। ছেড়ে দেন, আমি খালামাকে না করে দিছি, আমি চাকরি করব না। আশ্চর্য। আম্মা, ধুর ছাই, এক গাঠি করে খায়, খাওয়ার বেলা পায় না, তারপর আবার ধুর ছাই, এই বাসায় কাজই করব না। হ্যাঁ, হ্যালো খালা, আপনি যে নতুন বাসায় কাজ দিছেন, একটু আসেন তো, একটু ঝামেলা হয়েছে, আমি এই বাসায় কাজ করব না। হ্যাঁ, জলদি আসেন একটু। এক গাদা করে খায়, আর আমারে বলে আমি চুরি করছি। আমি কিন্তু মাংস ছাড়া আজকে ভাত খাবো না। হ্যাঁ, ওইখানে 1 কেজি মাংস ছিল, আর সাথে কলিজাও ছিল। আরে বাবা, গরুর মাংসটা খুঁজে পাচ্ছি না, এখন কি করব? খুঁজে পাচ্ছেন না মানে কি? হাওয়া হয়ে গেছে? নিজেরা খাইয়া এখন বলতেছেন যে খুঁজে পাচ্ছেন না। বোকা পাইছেন আমাকে, না? আম্মা, ওই মাংসটা কিন্তু আমি নিজের টাকায় আনাইছিলাম শিশিরকে দিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গরুর মাংস আনাচ্ছি আলবিকে দিয়ে। কাকে পাঠাচ্ছেন? আলবিকে পাঠাবো। ওকে কোথায় পাবেন আপনি? ও তোর বউকে নিয়ে কক্সবাজার গেছে ঘুরতে। কক্সবাজারে গেছে? কখন গেছে? ভোরবেলা। কই, আমাকে তো ডাকলো না। আপনাকে ডেকে কি করবে? আপনি তো ওদেরকে পাঠাইছেন, আপনি তো সবকিছুই জানেন। এখন নাটক করতেছেন না? আসলে কি, আব্বা নাই তো, আপনার যা ইচ্ছা আপনি তাই করতেছেন। এখানে নাটক করার কি আছে? ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা ঘুরতে বেড়াইতে যাইতেই পারে, এখানে এত রিয়েক্ট করার কি আছে? রেড করার তো কিছু নেই আম্মা। আমি শুধু বলতেছি আপনি সবকিছু জানেন, এখানে আমার সামনে আপনি না জানার ভান করতেছেন। আচ্ছা, আমি যদি জানতাম তাহলে আমি আলবিকে কেন ডাকবো? এত কিছু আমার শোনার দরকার নেই। আমার শেষ কথা, আমি আজকে গরু মাংস ছাড়া ভাত খাবো না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বাজারে যাব? না, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। জাস্ট 1/2 কেজি গরু মাংস নিয়ে আসবো, নিজেই রান্না করব। শুধু আমি আর শিশির খাবো, আর কেউ না। আচ্ছা, তুমি 1/2 কেজি খাও আর 5 কেজি খাও, সেটা তোমার ইচ্ছা। এখন দয়া করে না একটু চুপ থাকো। না, আমি আজকে মাংস না খাওয়া পর্যন্ত চুপ করব না। আমি যাইতেছি বাজারে। আচ্ছা শোনো বৌমা, বাজারে যেহেতু যাচ্ছই, আমি টাকা দিচ্ছি, তুমি 2 কেজি মাংস নিয়ে আসো। লাগবে না আপনার টাকা দেওয়া। বলতেছি কি, আজকে তো ছুটির দিন, আলিফও বাসায় আছে, ও তো গরুর মাংস পছন্দ করে। 2 কেজি মাংস আনো, আমরা বাড়ির সবাই মিলে খাই। না আম্মা, আপনাদের যদি কারো খাইতে ইচ্ছা করে নিজেরা বাজারে গিয়ে কিনা তারপরে খায়। অনেক সহ্য করছি আমি, আর না। সহ্য তুমি করো নাই, সহ্য করছি আমি। তুমি না কোনো মানুষের মধ্যেই পড়ো না, নিজের মনটাকে একটু বড় করো। কি বললেন আম্মা? এই বাড়িতে আপনারা সবাই মানুষ আর আমি একা অমানুষ? তুমি নিজেই বুঝে দেখো তুমি কি। শোনো বৌমা, তুমি না নামাজ পড়ো আর আল্লাহকে ডাকো, আল্লাহ তাহলে তোমাকে হেদায়েত করবে, তুমি নিজেও একটু শান্তি পাবা। এক্ষুনি বাজারে যাবো। কিরে, তুই চায়ের দোকানে বসে কি করস? কি করি মানে, দেখতেছো না কি করে চায়ের দোকানে বসে মানুষ কি করে? আচ্ছা শোন, বাজার করতে হবে, বাজারে যাবো, তারপরে বাসা চলো। আমি কোথাও যেতে পারবো না, শখের পরীক্ষা চলতেছে,
পরীক্ষা শেষ হলে ওরা নিয়ে বাসে যেতে দেবো। একটা কথা বলি, বলো কি বলবো বলো। শখের এই গ্রামের বাড়ি রেখে এছাড়া আর কিছু বলার আছে তোমার? আমি বুঝলাম না শখের বিষয়ে কথা বলা তো এত লাগে কিসের জন্য? হ্যাঁ, শখ কে? আশ্চর্য বিষয়। আচ্ছা যাক শোন, এবার আব্বা আসলে সম্পত্তিটা ভাগাভাগি করতে হবে। কিসের ভাগ? মানে কিসের সম্পত্তির ভাগ? আমরা এখন এক সংসারের মধ্যে আছি না ভাই। আমি চাই না আমাদের সংসারটা ভাঙুক। এমনি মনের মধ্যে অনেক দুঃখ আছে, বাসায় তো এগুলো কিছু বলতে পারি না। ওরে বাবা রে বাবা, তালের আড়ির মতো বয়স, তোর মনের মধ্যে আবার অনেক দুঃখ। আচ্ছা তোর মনের দুঃখটা কি সেটা আবার বল। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ, তুমি বলার অবস্থায় আছো? তুমি তো বউর শাড়ির আঁচলে লুকায় থাকো। যেমনি বলে উঠতে তেমনি উঠো, যেমনি বলে বসতে তেমনি বসো। মানে তোর না লাজ শরম কিচ্ছু নাই, সব মাথা খাইছো। যেখানে সেখানে যাতা বলতে হবে নাকি? হ্যাঁ, বাসে চল। উঠাইছি তো তুমি, আমি বাসায় যেতে পারবো না। বললাম না শখের পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষ হলে ওরা নিয়ে বাসায় যাবো। এই শখ শখ তোর ডুবাইবো, বুঝছোস? কাজ কাম ফালা দিয়া শখ শখ নিয়ে বয়েছিস। আসুক এবার বড় চাচা আসুক, গাড় থাকতে দিয়ে আমি বাইর করে দিতেছি শখরে। যত শখ। আমার বউ লাগে থাকতে তুমি বউর মতো ঝগড়া করে গেছো। এই ভাই চিনি দেন নাই চায়ের মধ্যে? আবার হাসপাতাল নিয়ে শোনো ভাই, এইভাবে তো আর জীবন চলে না। এই যে কত কষ্ট করতেছো, এক কাজ করি, তোমার বিদেশ যতদিন যাওয়ার না হয় তোমার ভাইকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিতে। তাহলে তুমি মনে করো সুন্দরভাবে চলতে পারলা, এরকম টাকা পয়সা আর কষ্ট পাইলা না। আমি একটু ঝামেলায় আছি। মেসের মধ্যে আমার অপমান করছে। তোমারে কি কব, তুমি তো ঝামেলা আছো। কয়টা টাকার জন্য পোলাপানগুলি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আচ্ছা, কান্নাকাটি করো না ভাই, তুমি এইভাবে বললে আমারও খারাপ লাগে। তোমার কত টাকা লাগবে, আপাতত কয় টাকা হইলে হয় বলো, আমি দেখি ব্যবস্থা করে রাখবো। তুমি সন্ধ্যার দিকে আইসো, এসে নিয়ে যাও। তুমি টাকা পাইবা কই? তুমি তো ঝামেলা আছোই। তুমি হ্যাঁ, ঝামেলা বলতে সংসারের ঝামেলা তো শেষই হয় না। এখন আবার নতুন করে আর এক ঝামেলা দেখা দিচ্ছে। ফ্রিজ থেকে মাছ মাংস দেখে গায়েব হয়ে যায়। আচ্ছা, জীবনও কোনোদিন বাসায় চুরি হয়েছে? তাও আবার ফ্রিজ থেকে মাছ মাংস? বলো, এটা কোনো কথা? তাহলে কেমন অশান্তিতে আছি আমি। যাক, অশান্তি তো তুমি আছো। আমি আসলে মার কাছে চলে যেতে চাইছিলাম, কিন্তু মায়ের যে টাকাটা তোমরা দেও ভাবি, তাতে মার নিজেরই চলে না, আবার বড় ভাই আছে ওখানে। তো আমি যাইতাম গা, আমি তো থাকতাম না। একটা সুখবর আসতেছে মনে হয়, আমার একটা ভিসা লাগার কথা। ভিসা লাগলে আমি চলে যাবো গা। কষ্ট দিতেছি তোমাকে সবাই রে। আমার 7,000 টাকা হইলে আমার মান সম্মান বাঁচে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু ব্যবস্থা করে তোমাকে দিব না ভাই, মন খারাপ করো না। আমার তো আসলে কেউ নাই, মা আছে। আর দুঃখের কথা তোমার কাছে কই, তুমি বড় আমি। আর আলিফ আমার একটু ভালোবাসে। খুব খারাপ লাগে। ভাই আমি তো চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু তোমার ভাই কেমন এটা তো জানো। সে যদি চাইতো তাহলে তোমাদের কারোরই আর এরকম কষ্ট হইতো না। ভাবি, একটা মানুষ ঠিক এইখান থেকে এইখানে নেমে গেছে। এখন 7,000 টাকার জন্য মেসি আবার অপমান করে। জানি না আমি টাকা কোত্থেকে জোগাড় করব। কান্নাকাটি করো না ভাই, যে তুমি কাঁদতেছো আমার নিজেরও কিন্তু কান্না চলে আসতেছে। আমি বললাম তো আমি টাকাটা ম্যানেজ করে তোমাকে দিব, তুমি সন্ধ্যার দিকে আইসো একবার। হ্যাঁ, আর নাহলে এখন থাকো। না, এখন থাকুম না, দেখি আমার আরেক ফ্রেন্ডের কাছে যাবো, দেখি কি হয়। আচ্ছা, একটু চাটা খাইয়ে যাও। না থাক, খাবো না। উনি সন্ধ্যার পরে আবার আসুক। তোমার কষ্ট দিতেছি, আল্লাহ জানি না কি হইব। এগুলি মায়েরে কিছু কো না, মায়ের খুব কষ্ট। মায়েরে কম কর দরকার নেই, ফোন করে মায়েরে কিছুই কইবে না। ঠিক হয়ে যাবো সব। যাই। আহারে, মানুষটা এখন কি অসহায় পেয়ে গেছে।
জীবনে কত কি না করলো, কত উপার্জন করলো, সব পরিবারে সবাইকে দিল, সবাই এর উপকারের পিছনেই ছুটলো। আর এখন কত অসহায় জীবনযাপন করতেছে কয়টা টাকার জন্য। চোখের পানি চলে আসছে, কষ্টই লাগে। হায় রে জীবন। কিরে কেমন আছোস? ভালো আছি খালা। তুমি যে এই বাসায় আমার কাজে দিছো, এরা সকাল থেকে একজনের পর একজন জিজ্ঞেস করতেছে আমি নাকি চুরি করছি ওদের বাসায়। আমি কি চোর? না। তুমি জানো না হ্যাঁ আমি কেমন? জানি তো, ভালো দেখেই তো তোর এই বাসায় দিছি। সকাল থেকে আমারে চোর বলতেছে, এই জন্য তোমারে ফোন দিছি। এখন ফোন দিছস, আমি তো আইছি। এখন আমি দেখুন তোর দোষ আছে কিনা। তোর দোষ থাকলে আমি তোরে বিচার করুম, আর যদি হ্যাগো দোষ থাকে তাহলে হ্যাগোরে আমি কমু, তোরে রাহুম না, বুঝছস? খালা তুমি এখন এই কথা না, শোন আমি কি কই, তোরে আমি বারবার কইছি এই বাসায় কাজ করার দরকার নাই। তুই আমার কথা শুনলি না, তুই আইলি বারবার এই জায়গায়। এখন মজা বুঝতেছস তো, কত বদলাম মাথায় পড়ছে। চুরির বদলাম। আমগো ফ্যামিলিতে কেউ চুরি করে? চোর আমরা গরিব হইতে পারি, চোর না। তোরে বারবার আমি কইছি যে এই যে মেডিকেলে চাকরি করে মানুষ, আবার ওই যে হাসপাতালে চাকরি করে, অফিসে চাকরি করে, ঝাড়ু মোছার, ওইখানে ঢুকাই দিতাম তোরে, আমি কথা বলে রাখছিলাম। তুই আমার কথা শুনলি না, ওইগুলা ছাইড়া তুই এই জায়গায় আইলি। খালা আসছি দেখে তো কিছু অপরাধ হয় নাই খালা। আমার দুইটা ছোট ছোট বাচ্চা, ওদেরকে তো দেখবে ছোট ছোট বাচ্চা দুইটা ঠিক আছে, এ জায়গা থাইকা চাকরি করলে তোরে ওই যে বেতন দিব কাজ করলে, আবার অফিসে যাই থাইকা যদি চাকরি করছ ওইখানে কি বেতন দিব না তোরে? খালা অফিসে চাকরি করলে তো সারাদিন থাকতে হবে, তখন সারাদিন বাসায় থেকে কে করবো? সকাল 8টা তেন বিকাল 5টা তুই করবি। আরে বাসার কাজ করলে তো দিন রাত 24 ঘন্টাই করতে। তাহলে আমার বাচ্চাগুলো দেখবে কে? আল্লাহই দেখবো, যা কেউ না আছে তার উপর আল্লাহ আছে, আল্লাহই দেখবো বাচ্চা করে। তোরে 1 তারিখে এ বাসার থেকে নিয়ে যামু, নিয়ে মেডিকেল চাকরিতে ঢুকাই দেবো, বুঝছস? রাগ করিস না। আর এই যে চুরটুর কইছে, কইরা দিছি। হ্যাঁ চুরটুর কইছে, এর মনে মধ্যে কিছু নিস না, টিকটক করিস না। টিকটক করে যে এক নাচের কি আবিজাবি ভিডিও, আমি তো কইতে পারি না এটি আবিজাবি ভিডিও ছাড়ছস, আমার ভাই বউ দেখা তো কি কথা আমারে আল্লাহ দেখে নাফা আপনার বাগনি নাইসা নাইসা ভিডিও ছাড়ছে, কি বিশ্রী ভাষা কইতাছে, খারাপ কইতাছে। তোরে খারাপ করলে তো আমার গায়ে লাগে, তুই তো আমার বাগনি নাকি? তুই তো আমার বাগনি, এগুলা মাথায় নিও না বুঝছো? মাথায় তো আমার নিতে হইব। তোর 2টা বাচ্চা হইছে, তুই এখন ওই যে একটুকুনা বয়স্ক হইতাছস, এখন এডি করলে তো চলবো না। আর যে কদিন এ বাসায় আসোস, টিকটক মিকটক কিন্তু করিস না। আমি তোরে 1 তারিখে এসে নিয়ে যাবো। 1 তারিখে মাস শেষ হইব, ঠিক আছে? 1 তারিখে মাস শেষ হয়ে যাব, 1 তারিখে এসে তোরে নিয়ে যাবো, নিয়া ওই অফিসে ঢুকাই দেবো। আচ্ছা যাও, আমি না করছি, ঠিক আছে? বুঝছো? তুমি যাই কথা বলো। কি যে অবস্থা, এত ভিড়ভাট্টা বাজারে। মা, এই যে তোমার টমেটো, পুদিনা পাতা, শসা সবকিছু নিয়ে এসে সালাদ বানা এখানে। গরুর গোশের সাথে সালাদ মাখায় খেতে খুব টেস্টি লাগবে। গরুর গোশ গুঁড়া করছো না মা? শোন না বাবা, ওই ফ্রিজে তো গরুর গোস্তটাই খুঁজে পাচ্ছি না। কি বলতেছো তুমি? তার মানে গরুর গোশ রান্না হয় নাই? আরে গরুর গোশ, কই মাছ হচ্ছে নরিনের ফেভারাইট। যদি না পাইলে পাগল থাকবে, রেগে যাবে তো। তোর বউ তো আমাকে যা ইচ্ছা তাই বলে গেল। বলাটা তো স্বাভাবিক। খুব ভালো করে জানো বন্ধার দিন ওইটা গরুর মাংসটা খুব পছন্দ করে, কই মাছটা খায়। আর যদি সেটা না পায় তার রাগারাগি করবে না? নরেন কই? বাজারে গেছে। আমি বললাম আমি টাকা দিচ্ছি, তুমি গরুর মাংস কিনে আনো। টাকা দিবে না, সে হাফ কেজি গোস্ত কিনতে গেছে, একাই রান্না করে খাবে। এটা রাগের মাথা বলছে। হাফ কেজি গরুর মাংস কেউ কিনে নাকি? এত ভিক্ষুকরাও কিনে না, মিনিমাম 1 কেজি কিনে। এটা দুষ্টমি করে কইছে, রাগের মাথা। আচ্ছা ধরো কি যে করে, কিন্তু কত রে না মা, গরুর গোশের প্যাকেট তো ছিল, এটা ফ্রিজ থেকে কে নিল? আমিও তো তাই ভাবতেছি, গরুর মাংসটা কোথায় যাবে? কি বুঝলাম না কিছু। আচ্ছা নরেন আসুক, আমি সাথে কথা বলবো। আপনি বুঝলাম না, ফ্রিজ থেকে মাংস উধাও হবে কেমন করে? আমার বাসায় তো কোনো দিন চুরি হয়নি।
তাও আবার মাছ মাংস। খালাম্মা, আপনার সাথে একটু কথা আছে আমার। বলো, কি তোমার সমস্যা শুনি। কথা হলো, আমার বাগনিরে আপনার বাসায় কাজে দিচ্ছি, 3 মাস ধরে কাজ করে। কথায় কথায় আপনি আমার বাগনিরে চুরকনকে। তোর ভাগ্নি তো খুব বেয়াদব, তোমাকে আবার ফোন করে এখানে ডাকে আনছে। তা আমার আনবো না রেখা আপনারা এগুলো কইতেছেন, ওর মনে কষ্ট লাগে না? ওর মন খারাপ লাগে না? ওর যে কথায় কথা আপনারা চুর বলতেছেন? এই তুমি যাও তো, তোমার সাথে আমি পরে কথা বলবো। না, আপনার সাথে আমার এখন কথা আছে। কারণ আমার বাগনি গরিব হইতে পারে, চুর না, আমরা চুর না, বুঝছেন? কারণ আপনি কথায় কথায় চুর বলবেন, এটা কিন্তু হইব না। আমরা গরিব, চুরি করে খাই না, আমরা চুর না। আপনি সামনের মাসে তো লোক দেখেন, আমার বাগনিরে আমি নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাই নিয়ে যাও, সামনের মাসে লোক দেখবো। হ্যাঁ, আপনি লোক দেখেন। মেয়ে আমার বাসায় রাখবো না, যাও এখন। হ্যাঁ, আপনি লোক দেখেন, আমরা নিয়ে যাবো। ফাজিল রে বাবা, মেয়ের খালাটা তো দেখি আরো ফাজিল। ভাই আপনাকে কখন বললাম আমাকে হাফ কেজি গরু মাংস দেন, এত সময় নিতেছেন কেন আপনি? একটু দাঁড়ান আপা, আরো কাস্টমার আছে আপনার আগে, তাদেরকে দিয়ে নেই। আপা কি হোস্টেলে থাকেন নাকি? কি? এই আমি হোস্টেলে থাকতে যাবো কেন? হ্যাঁ, আর আমি হোস্টেলে থাকি না কই থাকি এটা জিজ্ঞাসা করে আপনি কে? আরে বোন খেপেন না, আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। এই হাফ কেজি গরুর গোস্ত লই 2 টুকরা 1 টুকরা করে ভাগে পড়ে, সপ্তাহে আমরা মিলাই দিলে এতটুকুই খাই। হাই, আপনার এই গল্প শোনার জন্য কি আমি এখানে দাঁড়াইছি? আরে এই ভাই, আপনি কি আমার মাংসটা দিবেন? দাঁড়ান আপা, আপনার আগে আরো কাস্টমার আছে, তাদেরকে দিয়ে নেই, তারপর আপনাকে দিচ্ছি। ও মিয়া ভাই, আধা কেজি গরুর গোস্তের ভিতরে যদি একটা চর্বি দেন, এটা হইলো কন? চর্বি যাবেই, নিলে নেন, না নিলে আর কিছু করার নেই, একটু চর্বি নিতে হবে। আমরা গরিব মানুষ, হোস্টেলে থাকি, সপ্তাহে আধা কেজি গরুর গোস্ত লই, সবার ভাগে 1 টুকরা করে পড়ে, পাল্টাই দেন না ভাই। নিতে হবে। ধন্যবাদ ভাই। আপনার যেন কয় কেজি লাগবো? হাফ কেজি। কি ব্যাপার ভাই, আপনি এই চর্বিটা আমাকে কেন দিলেন? এটা চেঞ্জ করে দেন। সেও নেবেন না, আপনিও নেবেন না, আপনার তো একটু একটু নিতে হবে, না নিলে আপনাদের কেমনে হবে? এই, আপনি বেয়াদবের মতো কথা বলতেছেন কেন? হ্যাঁ, আপনি চিনেন আমাকে? আপনি কে এখানে এসে মাস্তানি করেন? আপনাকে চেনার আমার দরকার নাই। আমি কোনো চর্বি নিব না। হ্যাঁ, আর আপনি আমার হাজবেন্ডকে চিনেন? আপনার হাজবেন্ডের নাম কি? শিশির হচ্ছে আমার হাজবেন্ড। তো আপনার সেই সাহেবের স্ত্রী, সে তো কেজিতে কেজিতে গোছ কেনা, হাফ কেজি কেন? এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দিব না। কথা বলে। এই সব চল, কাজী অফিস যাবো। কাজী অফিসে যাবো মানে কেন? ফুচকা খাইতে যাবো। কাজী অফিসে মানুষ কেন যায়? কেন যায়? বিয়ে করতে যায়, তোরা বিয়ে করবার জন্য যাবো। আপনি না সব ব্যাপারে ফাইজলামি করেন। মানে আমি বলতেছি যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আপনি কোনো পাত্তাই দিতেছেন না। আরে শুনলাম তো তোর পরীক্ষা ভালো হয়েছে, তুই ভালো রেজাল্ট করবি, তুই ডাক্তার হবি, ডাক্তার হয়ে আমাদের সংসারে যে অসুস্থ আছে তাদের সুস্থ করবি বিনামূল্যে। এখন চল কাজী অফিসে যাবো। কাজী অফিসে কেন যাব? তোরে আমি বিয়ে করবো। আরে কান্না করতেছিস কেন? হো বুঝছি, খুশিতে তোর চোখে পানি চলে আসছে। আপনারা শহরের মানুষরা এমন কেন? দেখ শখ, আমি চিন্তা ভাবনা করে তোর প্রস্তাবটা দিছি। আপনাকেও কোনো প্রস্তাব আমার লাগবো না। আপনি দয়া করে আবার আমার গ্রামে দিয়ে আসেন, আব্বার কাছে দিয়ে আসেন। এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া কেউই নাই। আব্বার কাছে টাকা পয়সা ছিল না দেখা আমরা লেখাপড়া করাইতে পারতেছিল না। গ্রামে যে একটা গৃহস্থ বাড়িতে বিয়ে করে আমি কাজকর্ম করে সারা জীবন কাটাইতে পারবো, আমার আর লেখাপড়ার দরকার নাই। এই জায়গায় আমি আইছিলাম ঠিক মতো একটু পড়াশোনা করার জন্য। আপনি আমার অনেক সহযোগিতা করছেন, কিন্তু এখন এসব বিয়ে করা করি, এগুলো কি ধরনের কথা? এটাই কথা, আমি তোর ভালো চাই, এই জন্যই চাইছি তোর বিয়ে করতে। আমি তোরে বিয়ে করলে তুই এই বাড়িতে সম্মানের সাথে থাকতে পারবি।
তোর সাথে কেউ খারাপ ব্যবহার করবো না, আর আমার বউ হইলে তোর কেউ তারাইও দিতে পারবো না। এখন আমি ভাবছি আমি তোরে বিয়ে করবো। আপনি কি কইতে চাইতেছেন? মানে আমি গরিব দেখা কি যা খুশি তাই করবেন? আচ্ছা, তোর আমার সাথে কাজী অফিসে যেতে হবো না, কিন্তু তুই আমার সাথে বাড়িতে বউ সেজে ঢুকবি, ঠিক আছে? অভিনয় করবি, আমরা স্বামী স্ত্রীর অভিনয় করবো, বুঝছস? অভিনয় করবো মানে আমি কেমনে অভিনয় করব? তোর এটা করতেই হইব। এখন তুই জাস্ট বউ সাজার অভিনয় করবি। তুই পড়াশোনা শেষ করলে তোর সত্যি সত্যি আমি বিয়ে করবো। আমি চাই তুই অনেক বড় ডাক্তার হ, পড়াশোনা শেষ কর, আর তোর আব্বার দুঃখ কষ্ট সব দূর কর তুই। আর আমি আমাদের এই সংসারটারে পাগলের মতো ভালোবাসি। বড় ভাবি যখন তোর সাথে খারাপ ব্যবহার করে না, আমার অনেক কষ্ট লাগে। আজকে দেখবো আমাদের এই সংসারে তোর সাথে কে খারাপ ব্যবহার করে। চল। কই যাব? আরে একটা শাড়ির দোকানে যাবো, তোর শাড়ি কিনে দিতে হবে না, চল। কক্সবাজারে? বাসার কাউকে কিছু না বলে কক্সবাজারে চলে গেলি? তুমি তো ঘুমাইছিলা দেখে তোমার রাখি নাই। ভোরের বেলা গরুর গোশত ভুনা দিয়ে পরোটা খাইছি, আর অনু তো কলিজা ভুনা সাথে করে নিয়েই আসছে, ওইটা আমরা ট্রেনে বসে খাইছি। এই যে না, অনুর সাথে কথা বলো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো খুব বেয়াদব মেয়ে একটা। বাসার কাউকে কিছু না জানা একদম কক্সবাজারে চলে গেলা? বললে তো আর আসতে দিতেন না, দিতেন? তুমি না আসলেই বেয়াদব। আর ফ্রিজ থেকে যে গোশত বাইর করে রান্না করে খাইছো, আমাকে বলছো? ওমা, আমার কি দোষ? আপনার ছেলে এসব খাবার পরোটা দিয়ে খাইতে পছন্দ করে, তাই রান্না করছি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আগে আসো বাড়িতে। এখন দাও, আলভিকে দাও। হ্যালো আম্মা, বলো। শোন আলভি, এমনিতেই তো কাউকে কিছু না জানে বিয়ে করছিস, তার উপর আবার যেখানে মনে চাচ্ছে সেখানে বেড়াতে চলে যাচ্ছিস। পড়াশোনার খবর নাই? তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা, এখন রাখতেছি। বৌমা, মাংসটা আমার হাতে দাও। কেন? আপনার হাতে কেন দিব? এর আগেও তো শিশির বাজার থেকে গরু মাংস এনে আপনার হাতেই দিছিল। আর আপনি কি করছেন? আমাদেরকে না জানা ওটা খেয়ে ফেলছেন। কি আম্মা, কিছু বলতেছেন না যে এখন? আসলে হয়েছে কি বৌমা, এই যে আলভি আর অনু কক্সবাজারে গেল না, ওরা যাওয়ার আগে ওই যে মাংস রান্না করে খেয়ে গেছে আর নিয়ে গেছে। আমি জানতাম না, এই এখনই জানতে পারছি একটু আগে। মানে কি এইসবের? মানে এই বাসায় তাহলে আমার আর এক মুহূর্তও থাকা সম্ভব না। শোনো বৌমা, তোমার যা যা খেতে ইচ্ছে করে না তুমি আমাকে বলবা, আমি তোমাকে রান্না করে দিব। এখন দাও, মাংসটা দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র শিশিরের জন্য আর আমার জন্য, হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে। হে আল্লাহ, তুমি আমার সংসারে শান্তি দাও আল্লাহ। কামদাসা করলেন, ভালো করলেন না কিন্তু। আরে পাগল, আমরা কি সত্যি সত্যি বিয়ে করছি নাকি? এটাই তো সমস্যা। বিয়ে না সত্যি সত্যি করি নাই, কিন্তু যখন সবাই আমাকে বাসর করার জন্য জোর করবো, তখন কি করবো? আমি কিন্তু একসাথে এক বিছানায় শুইতে পারবো না। কেন এক বিছানায় শুলে কি হইব? হ্যাঁ, তোর কি আমার চরিত্রহীন মনে হয়? আমরা এক বিছানায় থাকলে, এক ঘরে থাকলেও আমার মধ্যে কিছু হইব না, আমি তোর টাচও করবো না। পুরুষ মানুষ, বিশ্বাস করা কঠিন। তুই কিন্তু বেশি কথা কইতেছিস। বেশি কথা বলে এক্ষণ তোরে বিয়ে করে ফেলাম। আমি কিন্তু আমার আব্বার কাছে মিথ্যা কথা কইতে পারবো না। তোর আব্বারে বোঝানোর দায়িত্ব আমার। নে আইসক্রিম খা। ধরো আপনার আইসক্রিম, কিছু কম না আমি। ধরে আমার হাত পা কাঁপতেছে, আর সে আছে আইসক্রিম খাওয়ার তালে। ভয় পাইতেছিস? থুতু দিয়ে দেবো? আচ্ছা থাক, থুতু দেওয়া লাগবো না, তুই আইসক্রিম ঢাকা, ভয় পাইস না, ধর ধর। আচ্ছা, যদি আপনি আমার কোনোদিন ভুইলা সাইডা দিয়া চলে যান, তখন আমার কি হইব? আমি এই সমাজে মুখ কেমনে দেখাবো? আমার তো কেউ বিয়ে করবো না। দূর, আমি তো চাইলেই তোরে বিয়ে করতে পারি, মানে এটা কোনো বিষয়? মামা রাখো, চলে আসছি।
মামা তোমার ভাইরে তোমরা লাই দিয়া দিয়া মাথায় উঠাইছো, হ্যাঁ? কয়েকদিন আগে রাস্তার একটা ফকিন্নিরে বিয়ে করে নিয়ে আসছে আর তোমরা সবাই মিলে সাদরে গ্রহণ করলা। 7 দিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসছে, আজকে আবার কাউরে কিছু না জানায় গেছে কক্সবাজার। ঠিক আছে, যাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু যাওয়ার আগে আমার গরুর মাংস চুরি করে খাইয়া গেছে। এটার জন্য কিন্তু আমি মাফ করবো না, আসুক এবার। আশ্চর্য বিষয়, তুমি না হাফ কেজি গরুর গোশ কিনে নিয়ে আসছো? হ্যাঁ, আমি হাফ কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছি আমার জন্য। ঠিক আছে, তুমি চাইলে তোমাকে 2 পিস দিতে পারি। দরকার নেই, আমার গরুর গোশ খাওয়ার দরকার নেই। জন্মের পরে আমার বাপে যেই পরিমাণ গরুর গোশ খাওয়াইছে আজীবন না খাইলে চলবে। তোমার গরুর গোশ তুমি একা খাও, একদম ঝোল টোল মিলা পুরোটা খাও। নরেন, একটা কথা বলি শোনো, এই প্রতিদিন না এই হাউকাও ভালো লাগে না। একটা সংসারে অনেক কিছু ঘটবে, ছোটখাটো অনেক দুর্ঘটনা ঘটবে, অনেক ঘটনা ঘটবে। এটা তো সিম্পল একটা বিষয়, সংসার। দুইটা মিলে কিন্তু একটা পরিবার, একটা সংসার। তুমি সেটা মানতেছো না, মানার চেষ্টা করতেছো না। শোনো, তুমি যদি এরকম কাউকে করো না, তাহলে আব্বা কিন্তু তার সমস্ত সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করবে। তাই দয়া করে একটু আব্বার মন জোগায়া চলো প্লিজ। হ্যাঁ, পারবো না। তোমার বাপ মারে বলো আমার মন জোগায় চলতে, হ্যাঁ? কারণ এই সংসারে আমিও টাকা দেই। টাকা দিই মানে কি? হ্যাঁ, কি টাকা দিয়ে উদ্ধার করে ফেলছিস? সংসার কিনে ফেলছিস, পরিবার কিনে ফেলছিস। কত টাকা দেস তুই? 30,000 টাকা। 30,000 টাকা সংসার চলে? তোর আইডিয়া আছে এই সংসারে কত টাকা খরচ যায়? 30,000 টাকা দিয়ে 30 দিনে 30 বার করে বলিস, বারবার খোটা দাস, টাকা দেই, টাকা দেই, টাকা দেই। উদ্ধার করে ফেলছিস টাকা দিয়া, তাই না? এই সংসার শুধু বাজারে খরচ যায় লাখ টাকার উপরে। হ্যাঁ, সেটা তো খেয়াল আছে? এক কোটা ছোট লোকের মতন। ও তুই তো ছোট লোকই, ভালো পরিবার থেকে তো জন্মাস নাই, তুই তো জন্মাতে টাকা খোটা দিতি না। জীবনার ফার্দার জন্য কথা বলবি না। প্রথমত নিজে একটা ভালো মানুষ হ। আর একটা স্ট্রেট কথা বলি, আজকের পর থেকে এই সংসারে তুই কোনো টাকা দিবি না। তোর যত টাকা আছে 30,000 না 30 লাখ তুই তোর বাড়িতে পাঠা দিবি, বাড়িতে দিবি। এই বাড়িতে একটা কথা না ঢুকে, কথাটা মনে রাখিস। মানে কি তুমি আমার সাথে এইভাবে আচরণ করতেছো? আচরণে কি দেখছিস? এই তুই আচরণে দেখছিসটা কি? হ্যাঁ, এর থেকে ভালো আচরণ তুই আশা করস? আমার তুই ইচ্ছে করে ঘাট ধাক্কা দিয়ে তোর বাই করে দিই। এই তুই আমারে গাল ধাক্কা দিয়ে বের করে দাওতে, হ্যাঁ? কুলাঙ্গার কোথাকার, 2 টাকা কামানোর মুরদ নাই, চলস তো বাপের ব্যবসা দিয়া। তুই আমারে কি গাল ধাক্কা দিয়ে বের করে দিবি? চল। যাওয়াটা কি ঠিক হবে? মা আমারে কত বিশ্বাস করে, এখন এমনি এরকম একটা কাজ করলে মা খুব কষ্ট পাবে। আরে কষ্ট পাইব না, আমি আছি তো। আমি যেমনি যেমনি কই তুই এমনি এমনি খালি কর। আয়, আরে কিচ্ছু নাই। তোরে আমি এই বাড়ি থেকে বের করে দিব, তোর বাপ মা সহ বের করে দিব আমি। ঘাটটা খাতে বাই করে দিবি না? বাই করে দিবি তুই? মনটা করতেছে না, মনটা করতেছে তোর পিঠে মেরে ফেলাই। এখন তো শুধু থাপ্পড় মারছি। আজকের পর থেকে যদি একবারও আমার বাপ্পা নিয়ে কথা বলিস না, একটা থাপ্পড় খাবি। এরপরে যতবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি, আবার বেয়াদবি করবি আবার থাপ্পড় খাবি। কথাটা তুই মনে রাখিস। মানে শুধু তোর মারে ফেলতে পারি না, মনটাকে কোনো টিপে বাইরে ফেলি। এক কথায় সংসারের মধ্যে অশান্তির কারণ তুই একলা, কথাটা মনে রাখিস বেয়াদব মেয়ে। চলে আসছিস? শখ কই?